আমি তারপর নিয়ে গেছি সকালে আমার সারের বোতামটা ছিঁড়ে গেছে গা। হ্যাঁ মাথা রয়েছে হট আবার ডানা তারা পড়েছে। কি হয়েছে? বোতাম তো আর আমি ছিঁড়া দেন নাই, তুমি তো লাগেবার যায় ছিঁড়া ফেলাইছো। হ্যাঁ কি হয়েছে রাও গিলি গায়ে? ব্যাগটা একটু নিয়ে যাও না, মেলা কষ্ট হইতাছে টানতে। এই তোর ব্যাগ আমি নিবো, এই ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড় আছে, তুই আমারে কি কস? খাবার মানে কিন্তু একবার কান সাকুসা গরম করে আলাম গরম করে আবার কয় দাঁড়াও। কিছে কি হবো? ওই পাশে কত সুন্দর রাস্তা, ওই দিক দিয়ে যাওয়া বাদ দে তুমি আমার এই আনাইসা কোনাইসা বাতার মোতার দিয়ে নিয়ে যাইতেছো। আমার তো হাঁটতে খুব কষ্ট হইতেছে ব্যাগ নিয়ে। তারপর শ্বশুর বাড়ি যাইতেছো, তুমি মিষ্টিও তো নিয়ে গেলা না, মানছো তো তোমার কিপটা কবো। কি তুই আমার কিপটা কইলে? তুই জোর বাতটা একবার ভাঙা লাইছস, তোর এসে খাইছে আরাম যদি। হ্যাঁ আমার বোন তোর কি তোর তোর দুধ লাগে না আমার বউরে মারলে তোর কি? নিশ্চয়ই আমার বোনের তো সম্পর্ক আছে, নিশ্চয় বিয়ার আগে তুই প্রেম করছস। প্রেম থাকবো কে? ওরে আমি সিনিয়র নাম হুমায়ুন। নাম কইছস? হ্যাঁ তোর গন্দিন চুরি করে কয় আমি চুরি করছি, তুই প্রেম করছস। তোর বাপ মা করলো নাকি? আচ্ছা তোর আরে কোন দে কোনো ফাঁসাই দিল দেও পাইছি শুনছি প্রেমের মনে নাকি জলে ডুবে না। আজকে তোর প্রেমের মাফ করে দে না, মারেন না ভাই। আই মাফ করি, আই মাফ করি, তোর মাফ করো, মাফ করে খারা তোর তোমার তোরে কারো বউয়ের নগে প্রেম করুম না, প্রেম করি নাই তো। বেশি কথা তোরা বলছো আসল আসল খালা তো ভাই নাকি তোর খালা তো ভাই নাকি প্রেম করা যায় তোমার খাইছি ছোটবেলায় আসছিলাম বুঝছো, এখন মোর মনে নাই কমে কোন পাশে বাড়ি দেয়। আচ্ছা ঠিক আছে সামনে চলো, দেখাচ্ছি না মনে হয় হালার ফালা জেডু মোর তো কোনো খোঁজ খবর নেয় না। মোগো বাড়তে হেও যায় না, হেগো বাড়তেও মোরে আর নেয় না। লো আস্তে আস্তে যাই মানের জিগামু আনে মোর জেডুগো বাড়ি কমে। আচ্ছা ঠিক আছে চলো। হয় লো ভাই ভাড়া কত? 30 টাকা। কি 30 টাকা? ইন থেকে নিলাম তাই 30 টাকা? হ্যাঁ যেভাবে কি করে উঠলেন মনে হয় হাতি দিবেন হইছে আপনার কাছে। ভাড়া যাও তাই চাইছি, তাড়াতাড়ি ভাড়া দেন। এই মেয়ে কি কয় না বলতে বল? হ্যাঁ সকাল সকাল কি কিছু খাই নিছেন নাকি? 20 টাকা দিমু। এই তুমি শোনো, আমার করে কি ভাড়া নেওয়া শিখান? আমরা কিন্তু এনে সব সময় যাওয়া আসা করি, 15 টাকা দিয়ে আহি। আপনি 20 টাকা দিবার চাইছে, 20 টাকাই নিবেন। দেখেন আপা আমি গরিব মানুষ, যে আমার ঠকাবার চেষ্টা করেন না। ভাড়া কিন্তু 30 টাকাই না, 20 টাকা ভাড়া, আমরা 20 টাকা দেবো। এখানে কি হয়েছে? আপনারা কি নিয়ে এত ঝগড়া হাঁটতে আছেন? কি হয়েছে আপনাকে? দেখেন না আপা ভাড়া হইলে 30 টাকা, দুজন আইছে। হ্যাঁ বাইপাস থেকে আইছে, অনা আমার 20 টাকা ভাড়া দিব, এনে ঝগড়া বাজাই দিছে। আপনারা বাইপাস গনে আইছেন, বাইপাস গনের ভাড়া এহেন গনে 30 টাকাই তো। আপনারা ওনারে 20 টাকা কিরফিন না দিতে চান? এই মহিলা আপনি তো বেশি বুঝাছেন কি লিগা? এখান থেকে এনে 20 টাকা ভাড়া আমি 20 টাকাই দেব। এই হনে নামে তুই কাল লাগে চেঞ্জ দেখা তোর কি
আপনি আপনার এটা কি লাগে বউলা কথা বলে না আপনার হাতে ফালাই দিল কে আরে কথা বলে না ধাক্কা দেবো ভালো পুরুষ নির্যাতন করলো ও এটা তোর কি লাগে লাগে হ্যাঁ হাতে ফালাই দিল কে তোরে ভাই আমারে মানে না কি কথা বলি না ঠিক আছে বউ কি ওদের মারো লাগে এটা তোকে দেখাইতেছি মারো নাকি বন্ধ না যাও যাবো মার গামের কথা শুনবি নাকি হ্যাঁ শুনবি আউট কান্নর কানে ধরে ওড়ই এ হালার ফালা জামাই তুই মানে মারতে পারো না দেখে তুই মানে রে বাড়া কইরা মানে মারলি তোরে মই বাইতে লই লই তোর জন্য কি হন মই হালার ফালা মাফ করব কি বলে তুই আমার মাজ্জা করলি তুই পুরুষ জাতির অপমান করলি তোর আরে ভাই মেলা মার তোরে বুঝছে তুমি পুরো আচ্ছা ভাই ধর কোথায় গেছে ভাই ধর আপনার বড় মালেন গে ইনজার ধর মারা আর না মারা দিছি ভালো লাগে না কারণ দেখো কারণ ভাই ধর মারছা আরে তোটা মারবো না আমার বড় মারবেন গে হ্যাঁ আমার করবেন স্কিন গে আমার বড় মারবেন গে হ্যাঁ আমার কথা কইছে আবার জুতা দিলে বড় মারবেন বাজার আচ্ছা তোমার সমস্যা তোমারই তো ভালো লাগে হ্যাঁ এই আমি পুরুষ ওরাও পুরুষ ওর মতো কিছু মহিলা পুরুষের নিকা পুরুষ দাদা মনে করছে মান সমান শেষ হয় ওরা বউ মারে আর না বউ উল্টা ধরে ধরে মারে আচ্ছা তুমি তো আমার মারো তাহলে হইছে চলো আরে আমার সোনা মার কথা তোকে দেন খাবার দেব আরে ভাই রাস্তাঘাটে এরকম মারামারি করলে মান সম্মান দেবো ভাই কেন তোর কাছে কেন না খাও তো আর চলে তোমার কাছে কেন না হ্যালো ভেক্টর কত কই না না বাবা আরে ভাই ভাই না দেখ ভালো হইছে ভালো হইছে আমি জানা তা গাইছি মানে যাই আবার কান দোস বউ পাগলি আরে লেগে তো করি নাই খালা খালা তোরে মই মোর জেডুকো বাইতে লই লই মোর জেডুকো ঘরে তোরে মই পিছাইতে পিরামু তোরে মই কাইতে সুখা দিমু আরে ওই তোর সামনে ওই বেদে আমারে মারছে তুই কিছু কইলি না কে বউ আমার মাফ করে দে তোরে মাফ করে দেবো আরে বাড়ি তো নিয়ে নেই তোর একদিন কি আমার দুই দিন খালার মালা মাফ করবো তোরে মই জেডুকো বাইতে লই লই এখানে বোঝামু লই আল্লাহ যে মারামারি শুরু হয়েছিল আর 1 মিনিট থাকে তো মারার কাছে আসামি হয়ে গেলাম নি আমার ভালো দরকার নাই খালি কোনো রকম সামনে পলাই এই শোনো তুমি কোন বাড়ি এটাই রাই হ্যাঁ বাইরে এটাই কইতাছিলাম কি তোমার সাথে তো আমি প্রেম করে পালাই যে বিয়ে করছি তারপর এরকম বলতেছিলাম এই প্রথম বাড়িতে তুমি এই বাড়িতে আইলা আমার আব্বা আম্মা তো তোমার রাগ সম্বন্ধ জানে না আর তুমি তো আমার ঘোরা ধরে মারো এটাও জানে না তাহলে আব্বা আম্মার সামনে একটু ভালো ব্যবহার করো আর তাদের সাথে একটু নিচু গলায় কথা বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ডাক দাও আব্বা আম্মা তো মনে হয় বাইরে গেছে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো ভিতরে আমরা রেস্ট নিতে থাকি আচ্ছা ঠিক আছে যাও আমি আইতাছি আচ্ছা অনেকক্ষণ আইডাইছি আর ভালো লাগতেছে না রেস্ট নেই কই গেলা তুমি এখন কে দান করে এখন পর্যন্ত তুমি দাও নাই 20 টাকা দান করে দিতে যাব না আচ্ছা আমি একা একা এগুলা কেমনে শেষ দিমু তুমি যে কই দিয়া ঘুরতাছ এটা কও তো আমারে আমি তো এমনি ঘুরতাছি আমার তো কাম নাই আমারও তো কাম আছে আমিও তো সারাদিন কামই করি বুঝে তো থাকি না। সমস্যা কি আর করো না বাবা দেও না এটা হলো আমার বউ সারাক্ষণ খালি আমার লগে খেট 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 করে এই যে ধান বিক্রি করতে দেরি হয়েছে এই যে কথা শুরু করে দিছে আমার কোনো কথাই মানে না মানে না তুমি কেরা
আমি কে রেখে পরে মানুষ না তাই না কারণ আজকে আপনারা মানাই যাচ্ছে আরে আরে কি হেরে যাচ্ছে আরে কি করবা আরে 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 পানি দিতাছে কেন আরে তো কি শুরু করছে কি শুরু করে বেটা আমার কথা মানবো না আরে স্নেহা তুই কখন আইলি মা? আব্বা ও কি করছে গো তোমার সাথে কি হইছে কাহিনীটা কি আরে তোর মায়ের তোর সুমনে মারতাছে এই বুড়াটা কেরা? এরা আরে এটাই তো আমার মা তুমি তো জানোই যে বউ জামাইয়ের কথা না হলে আবার রাগুড়ে হ্যাঁ তোমার মাও না তোমার মানে তোমার জামাই বলে তোমার বাপের কথা মনে না দিয়ে মারছি তুমি আমার মারে মারছো এটা তুমি কি করছো তুমি আমারে প্রতিদিন মারছো মারছোই কিন্তু আজকে তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো তুমি অনেক বড় অন্যায় করছো এই ভুলের কখনো ক্ষমা হয় না যাও তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও আমি আর তোমার সংসার করবো না আম্মা আমি মাফ করে দিন আমি বুঝতে পারিনি বাবাজি, মানুষের জীবনে কিছু কিছু ভুল আছে, তার কোনো ক্ষমা হয় না। সেরকম ভুল আমরা কইরা ফেলি। আমি সবকিছু মানলাম, এ তো তোমার মায়ের বয়স। আমি এটাও ধরে নিলাম তুমি জানলা না তোমার শাশুড়ি, সেটাও ঠিক আছে। কিন্তু তার বয়সটা একবার চিন্তা করে দেখছো, সে তোমার মায়ের বয়সী। তুমি তার গায়ে কেমনে হাত তুললা? একটা মানুষকে চিনো না, জানো না, না জেনে তার সাথে তুমি ঝগড়া করে শুরু করে দিলা, এটা কি ঠিক? এ অন্যার কোনো ক্ষমা হইতে পারে না। আমার মেয়ে যে কইছে তোমার সংসার করবে না, আমরা ওই একমত। তুমি চলে যাও। আসলে হয়েছে কি আমার ভুল হয়েছে আর আমি শুধু শুধু এরকম করি না এর পিছনে একটা কারণ আছে শুনেন আমি যখন ছোট তখন আমার মা না আমার মা আরেকজনের লেগে প্রেম করতো আর সেটা আমার বাপে কইতো দেখা আমার বাপ যা তা কথা কইতো কথা শোনাতে শোনাতে একদিন মা আমার এবং কি আমার বাপের চাইয়া ওই পুরা চলে গেছিল আর তখন থেকেই বউ যদি কোনো স্বামীর বলতে কথা বলে এরা মাইনে নিতে পারি না আম্মা আমার ভুল হয়ে গেছে এই যে লাড়ি দেন আপনি আমার মারে আর আমি পায়ে ধরি আম্মা আপনি আমার মাফ করে দেন কে বলছে যে তোমার মা নাই? এই তো আমি তোমার মা। আর সব মাই কিন্তু একরকম হয় না, কিছু মা অনেক মমতাময়ী। আর আজকাল পর থেকে আমি আর তোমাদের জন্য শ্বশুরের সাথে কথা বলবো না। আর আজ থেকে তুমি শুধু আমার বিয়ের জামাই না, আমার ছেলের মতো।